চলে আসছি সমগ্র জাতির উদ্দেশ্যে একটাই কথা বলতে, যে একই প্রতিবাদ, মানে হোক প্রতিবাদ, জাস্টিস, এসব আমরা সবাই বলছি। আমারও ঘরে মেয়ে আছে, প্রত্যেকেরই মানে এই যেটা হয়েছে দুঃখজনক ঘটনা, তার হয়ে কিছু না কিছু বক্তব্য রাখা দরকার। আর এই সেফ, আমরা একটা বৃহৎ মহানগরীতে বাস করি, সেখানে কি প্রতিটা পদক্ষেপে আমরা কি নিজেরা সেফ? এবং সেটার জন্য আমি কোনো কাউকে বিশেষ কিছু বলছি না, এটা প্রতিবাদ হচ্ছে। নিজেদের সেফটি নিজেদের কাছে রাখো, এবং সত্যি উই ওয়ান্ট জাস্টিস যেটা হচ্ছে। তুমি কিছু বক্তব্য অন স্পট, আমি কিছু বলতে পারছি না তোমার। মানে এটা এমনই একটা ঘটনা ঘটেছে, এটা হলো মানে নির্ভয়ার পরে বলবো আর কি, মানে একদম ওয়াস্ট আর কি, মানে স্পিচলেস, এরকম কিছু বলার নেই। আর সব থেকে হলো প্রতিবাদ করে, ঠিক আছে আমরা প্রতিবাদ করছি, যারা রাস্তায়ও গেছে সেটা খুবই উচিত করা, জাস্টিস পাওয়া সব থেকে ইম্পর্টেন্ট। আবার সে পেন্ডিং এর খাতায় পড়ে থাকবে না তো, আবার সে এখন সরকার এটা সিবিআই এর হাতে দিয়ে দিয়েছে। এবার যেইভাবে দেখো শাস্তি, আবার বলছে ফাঁসি আনা উচিত, কিন্তু টু বি হ্যাং তো সেই শেষই হয়ে গেল। আমার মনে হয় এই ধরনের ক্রিমিনালদের মানে তিলে তিলে শেষ হতে হবে, তিলে তিলে একটা না, তিলে তিলে তো শাস্তি পেতেই হবে না, তিলে তিলে তাকে শেষ। আর শুধু একটা না, আমি অনেক প্রচুর ভিডিও দেখলাম, প্রচুর এখানে আমাদের ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো, যেটা হলো একজন খুব ভালো কথা বলেছে, একটি মেয়ে বলছে মেয়েদেরকে না, ঠিক আছে তুমি ওখানটা রাখো, মেয়েদেরকে বেরোতে বারণ করছিস, আগে তোদের বাড়ি যে পুরুষগুলো বসে আছে ওদেরকে বাড়িতে বন্দি করে রাখ, তবে মেয়েদেরকে বেরোতে বারণ করবি। এটা কোনো, এটা যে স্টেটমেন্টটা মোস্ট ওয়ার্স্ট স্টেটমেন্ট, যে কিনা যে ও কেন একলা ঘুরছিল, বাবা মানে মানে হাততালি দেওয়ার মতো স্টেটমেন্ট। তারপর কত মেয়েরা কল সেন্টারে কাজ করে, সফটওয়্যার কোম্পানি আছে, মানে লোক তাহলে মেয়েরা কাজ করবে না, ওই ভয়ে বসে থাকবে। আমি যেটা কালকের ভিডিওতে বলেছি ওটা বলেই আমি শেষ করব, যে নারীদের নিজের প্রোটেকশন নিজেই নিতে হবে। আর মানে মানে কাঁপবে, নারীদের দেখলে কাঁপবে, নারীদের মধ্যে মানে এমন ভাবেই কাঁপবে, কারণ নারীদের মধ্যে মা দুর্গা মা কালী আছে, যে কেঁপে বলবে যে মা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, এরকম বলবে। আমার এত দেখছি তো প্রোটেকশন হিসাবে, হ্যাঁ সেটা আমরা এখানে ভিডিওতে বলা উচিত নাকি, কি প্রোটেকশন নেওয়া উচিত। কিছু তো এখন যা সমাজ যা দেখছি নিজের, এখন আমারও ঘরে সন্তান আছে মেয়ে, এবং কিছুদিন আগে পর্যন্ত, কোভিডের আগে পর্যন্ত তুমি মেট্রোতেও যাতায়াত করতে, অনেক রাতেও বাড়ি ফিরতে, সামান্য যেটা আমাদের থাকতো যে যাতায়াতের সময় আমরা যতক্ষণ বাড়ি না পৌঁছাতো ঘরের মেয়েরা, ততক্ষণ আমরা ওয়ার্ডে থাকতাম। কিন্তু তাই বলে কি মেয়েকে বার করবো না? এখন সমস্যা কি ছেলেরা, ছেলে মেয়ে উভয় এখন সমান। হ্যাঁ, মেয়েরাও ছেলেদের মতো মানে নিজের পায়ে, মেয়েরা যাতে সেফলি প্রোটেকশন, মেয়েরা যাতে মানে কোনো চিন্তা ছাড়া, কোনো কিছু ছাড়া মেয়েরা, এরকম এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। যতক্ষণ না বাড়ি সিস্টেম চেঞ্জ না করে কিছু হবে না। থাকুক মেয়েরা। হ্যাঁ, আগে আমার মনে আছে যে তুমি মেট্রোতেও একটু কেন খারাপ লাগতো, যখন তুমি মেট্রোতেও যাতায়াত করতে, অনেক রাত হয়ে যেত, তখনও কোথাও না কোথাও আমাদের একটা চিন্তা থাকতো যে বাড়ি আসলো না, কেন আসলো। আবার মায়েরা এমন আছে যে কিছু মেয়েদেরকে বাই প্রফেশন দূরেও পাঠাতে হয়, হ্যাঁ, তাদের হস্টেলেও থাকতে হয়, ডক্টরি বলো, মানে যে কোনো এখন মানে মানুষ আতঙ্ক, মানে এরকম রিলস। আর আমি এটা খুব তীব্র প্রতিবাদ করছি, মানে এরকম একটা হিনিয়াস মোস্ট ওয়ার্স্ট ক্রাইম নিয়ে কেন এইসব ভিডিওস বানানো হচ্ছে, যে হ্যাঁ ডক্টরি করবো না, মেয়েরা মানে অ্যাক্টিং করছে যে আমরা ডক্টর হব না, প্রচুর এরকম ভিডিও আমি দেখলাম। ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া উচিত। আবার মানে নতুন আলোর সূর্য উঠবে এবং দেশ স্বাধীন হবে কালকে,
77তম না, এটা সব থেকে মানে দুঃখের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস, মানে স্বাধীন মানে অত্যাধিক ওই স্বাধীনতার কথা বলছি না, মানে ভালো কাজ করে ভালো করে তুমি আর সব থেকে হলো হ্যাঁ। যে ফিমেল প্রোটেকশন, Female মেয়েদেরকে protection। প্রোটেক্টেড করতে হবে আমাদের সিস্টেম, হ্যাঁ। এর মধ্যে সবকিছুই পড়ে। আর কিছু কিছু যেটা ফুল আমি সিস্টেমটাকে কিছু কিছু যেটা আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে ড্রেসের সাথে নাকি এটা মানে ড্রেস, এটা তো মানে জঘন্যতম কথা, এটা আগেও বলেছে অনেক হ্যাঁ। ক্ষেত্রে, এটা আগে বলেছে। এবং শুধু যে বাইরের জগতে, বাইরে একটা মেডিকেল স্টুডেন্ট আজকে মানে ডক্টর আর কি, যে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো তা না। যাই হোক, অত আর আমরা বড় করতে চাই না, আমরা বলতে চাই যে আমরা সিস্টেমটাকে পাল্টাতে হবে, ফুল সিস্টেম। ভার্বালি মলেস্ট করা যাবে না, অনেকে মানে যেটা মানে আমাদের ওয়াইটিতে যেটা চলছে, মুখেও অনেক রকম ধর্ষণ হচ্ছে, মৌখিক যেটা বলে, হ্যাঁ মৌখিক যেটা বলে, অনেক রকম নোংরা ভাষা, এগুলোকেও বন্ধ, এই প্রতিবাদও করতে হবে। তুমি মুখে কারোকে তুমি আন্দাজে এর ছেলে এই করেছে, এর ছেলে অমুক করেছে, তা হাউ ডু ইউ নো যে তার বাড়িতে গিয়ে কি জানতে গেছো? তোমরা যেটা রিয়েলিটি, যেটা আনরিয়েলের মধ্যে যাবে, যেটা রিয়েল করছে সেখানে গিয়ে প্রতিবাদ করো। ওয়াইটি ক্যামেরা খুলে এসে একটা ফ্যামিলি তুলে, কিছু তুলে, তার কোনো সন্তানের মাকে তুলে, কোনো সন্তানের কোনো মেয়ের হাজব্যান্ডকে তুলে, এইটা ভার্বালিটাকে মানে মাউথ মলেস্ট যাকে বলে, মেন হলো আমাদের পুরো সিস্টেমটা না ঠিক হলো, আবার পুনরায় এরকম তীব্র না হোক, এই ঘটনা না ঘটুক, কিন্তু কিছুটা বন্ধ কি হয়ে যাবে, পুরো সিস্টেমটাকে পাল্টাতে হবে। যাদের কাছে আমরা গিয়ে আমাদের পুরো সঁপে দিই, মানে ডক্টরের কাছে না, খারাপ লাগছে, ডক্টর আতঙ্ক, তারা আর ডাক্তারি পড়তে চাইছে না, যেখানে আমাদের কত দূর খারাপ জিনিস এটা। হ্যাঁ, প্রাণ নিয়ে ডক্টরের কাছে যাই, ও আমরা জানি কি পাল্টাবে কি পাল্টাবে না, আমরা জানি না আদৌ কিছু পাল্টাবে কি না, কিন্তু সিস্টেমটাকে পুরোপুরি পাল্টাতে হবে। আর সব মেয়েরা নিজের প্রোটেকশন নিজের কাছে রাখতে হবে। সিটিজেন আমার মানে হাজবেন্ডও মানে 74 ইয়ার্স, উনিও অসুস্থ, বাড়িতে আমরা থাকি এবং আমি কোথাও গিয়ে যোগদান করতে পারি না, আমার ওটা আসে না, বাড়িতেই একটা প্রতিবাদ। চলো, এখানে প্রতিবাদ জানিয়ে এন্ড করলাম।